একদা বাংলার এক সুন্দর সবুজ বনে এক শক্তিশালী হাতি বাস করত। সে ছিল সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী প্রাণী, আর সে তার শক্তি দেখাতে খুব ভালোবাসত। প্রতিদিন সে বনের মধ্যে দিয়ে হেঁটে যেত, গাছপালা কাঁপিয়ে দিত, আর ছোট ছোট প্রাণীদের ভা দেখাত। এক রৌদ্রোজ্জ্বল সকালে হাতিটা এখন বুক ফুলিয়ে হাঁটছিল, তখন সে দেখল একটা ছোট্ট পিঁপড়ে চালের দানা বয়ে নিয়ে আসছে। এই ছোট পিঁপড়ে, হাতিটা গর্জন করে উঠল, তুমি এত কষ্ট করছ কেন? তুমি কি জানো না আমি এক পা দিয়ে তোমাকে পিষে ফেলতে পারি? পিঁপড়েটা ওপরের দিকে তাকাল, একটুও ভয় না পেয়ে, আর উত্তর দিল, হয়তো তুমি বড়, কিন্তু আকার দিয়ে সবকিছু বিচার হয় না। প্রত্যেকের নিজস্ব শক্তি আছে। হাতিটা শুধু হাসল আর মাথা নাড়াতে নাড়াতে চলে গেল। হঠাৎ কালো মেঘ জড়ো হলো আর বৃষ্টি নামতে শুরু করল। হাতিটা আশ্রয়ে খোঁজার চেষ্টা করল, কিন্তু সে এত বড় ছিল কোথাও লুকিয়ে থাকতে পারছিল না। এদিকে চালাক ছোট্ট পিঁপড়েটা গাছের শিকড়ের নিচে একটা আরামদায়ক গর্ত খুঁজে পেল, আর নিরাপদে ও শুকনো থাকল। বৃষ্টি থামার পর হাতিটা ঠান্ডায় কাঁপছিল। সে পিঁপড়েটাকে পাশ দিয়ে হেঁটে যেতে দেখে জিজ্ঞাসা করল, তুমি শুকনো ছিলে কি করে? আমি এত বড়, কিন্তু আমি আশ্রয় খুঁজে পাইনি। পিঁপড়েটা হেসে বলল, দেখলে, ছোট হয়ে আরো নিজস্ব সুবিধা আছে। কাউকে ছোট করে দেখো না, সেই অত ছোটই হোক না কেন। সেই দিন থেকে হাতিটা সব প্রাণীর প্রতি দয়া করতে শিখল, সে বড় হোক বা ছোট। আর পিঁপড়েটা, সে প্রমাণ করল আমাদের মধ্যে সবচেয়ে ছোটরাও সবচেয়ে বড়কে একটা শিক্ষা দিতে পারে। সুতরাং বন্ধুরা, সবসময় মনে রাখবে, সবাইকে সম্মান করবে, আর শুধু আকার দিয়ে বিচার করবে না। এটাই আমাদের বাংলার বনের ধান। শোনার জন্য ধন্যবাদ।